2021 সালে বাংলাদেশের কুমিল্লায় দুর্গাপূজা চলাকালীন হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছিল মনে আছে, যার জেরে গোটা বাংলাদেশে নৃশংস গণহত্যার মুখে পড়েছিলেন ধর্মপ্রাণ হিন্দুরা। সে বছর দুর্গাপুজোর মহাষ্টমীতে বাংলাদেশের কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের দুর্গাপূজা মণ্ডপে প্রতিমার পায়ের কাছে চক্রান্ত করে রেখে দেওয়া হয়েছিল ইসলামের ধর্মগ্রন্থ, যার পর মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে ওপার বাংলায়। ধর্ম অবমাননার জিগির তুলে 500-র বেশি হিন্দুর ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল তার পরের কয়েকদিনে। 23 জনের বেশি সনাতনীকে নৃশংসভাবে হত্যা করেছিল ধর্মান্ধ জেহাদিরা। আর পৈশাচিক সম্ভ্রমহানির মুখোমুখি হতে হয়েছিল মা বোনেদের। পরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ইকবাল হোসেন নামের এক মুসলিম যুবকই ধর্মগ্রন্থ এনে প্রতিমার পায়ের কাছে রেখেছিল। কিন্তু কে ছিল এই ঘটনার নেপথ্যে? খোদ ইকবালের জবানবন্দিতে উঠে আসে বাংলাদেশের কুমিল্লা 6 আসনের তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ সাংসদ বাহারউদ্দিন বাহারের নাম। 50,000 টাকার বিনিময়ে সনাতনী নিধনের ব্লুপ্রিন্ট সাজিয়েছিল এই কসাই। রক্ত ভেজে সেই ঘটনার দীর্ঘ 5 বছর পর খাস কলকাতায় ধরা পড়ল বাহারউদ্দিন, আর তার সঙ্গে খুলে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিদ্বেষের মুখোশ। মমতা ব্যানার্জির মুসলিম লীগ 2 সরকারের যে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের অভয়ারণ্য বানিয়ে ফেলেছিল, তার নতুন করে প্রমাণ করার কিছু নেই। হাকিমপুর সীমান্ত চেকপোস্টে দাঁড়ালেই টের পাওয়া যাচ্ছে সেই অভিযোগের সত্যতা। এর আগে কলকাতার সিকি শতক লুকিয়েছিল খোদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক, যাকে পরে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়েছিল হাসিনা সরকার। এবার কলকাতায় ধরা পড়ল বাংলাদেশের হিন্দু গণহত্যার অন্যতম চক্রান্তকারী। তথাগত রায় নামে এক লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন, গোপন তথ্যের ভিত্তিতে বাহারউদ্দিনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জানা গেছে একা নয়, স্ত্রী, ছেলে, মা, বাবা এবং পরিবারের আরও 5 সদস্য সহ মোট 8 জনকে নিয়ে এখানে পরম শান্তিতে আস্তানা গেড়েছিল সে। আরও ভয়ানক তথ্য হলো, এই বাংলাদেশে অনুপ্রবেশকারী ও হিন্দু বিদ্বেষী পরিবারের কাছ থেকে উদ্ধার হয়েছে রেশন কার্ড, পরিচয়পত্র সহ একাধিক ভারতীয় সরকারি নথিপত্র, যা স্পষ্ট করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক নাকের ডগায় বসে অত্যন্ত সুকৌশলে এদের ভারতের নাগরিকে সাজিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, 2024 সালে বাংলাদেশে পট পরিবর্তনের পর এই বাহারউদ্দিন বাহার এবং তার উগ্র হিন্দু বিদ্বেষী মেয়ে তাহসিন বাহার সূচনা কলকাতায় পালিয়ে আসে। অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী সাংসদের প্রত্যক্ষ মদতে রাজারহাট নিউ টাউনের এক বিলাসবহুল ফ্ল্যাটে বহাল তবিয়াতে জীবন কাটাচ্ছিল এই বাপ্পেটি। গত বছর আগস্ট মাসে পুলিশ এদের একবার আটক করলেও নেপথ্যের এক রহস্যময় ইশারায় মাত্র এক রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। বাংলাদেশের নেতা মাহবুবুল আলম হানিফের অনুরোধে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরাসরি হস্তক্ষেপে সে যাত্রায় রেহাই পেয়েছিল হিন্দুদের এই কসাই। যে বাপের মেয়ে বাংলাদেশে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করত, সনাতনীদের ওপর অকথ্য নির্যাতন চালাতো, তাকে কেন বারবার আড়াল করার চেষ্টা হলো? প্রশ্ন উঠছে, চক্রান্ত করে যারা হিন্দুদের উৎসবে আগুন লাগিয়েছিল, সরকারি উদ্যোগে তাদের আত্মগোপন করে থাকার ব্যবস্থা করেছিল কারা? কেন তাদের কোনো শাস্তি হবে না? দাবি উঠছে হিন্দুদের কসাই বাহারউদ্দিন বাহার এবং তার পরিবারকে অবিলম্বে গ্রেফতারি দেখানোর পাশাপাশি আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে প্রত্যর্পণ করা হোক। সনাতনীদের রক্তে রাঙা হাত নিয়ে বাংলাদেশের মাটিতে কোনো পাপিষ্ঠ যেন আশ্রয় না পায়, তা নিশ্চিত করতেই হবে সরকারকে। আপনার কি মনে হয়, এদের ভরসাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একটা কমিউনিটি যদি জোট বাঁধে না? পিসির হিন্দু বিদ্বেষের মুখোশ খুলতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ব্যুরো রিপোর্ট মাধ্যম।